হাই, আজকে আমি আরো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা প্রিন্সেস কাট উইথ বেড ব্লাউজ স্টিচিং আজকে ফুল ভিডিও দেখাবো। তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা। প্রথমে আমি অস্ত্রটার সাথে মেইন ফেব্রিকটা অ্যাটাচ করে নিচ্ছি। তো কাটিং এর ভিডিও আমার এর আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা দেখে নিতে পারো যারা দেখোনি। তো আজকে শুধু থাকবে স্টিচিং এর ভিডিও। তো প্রথমে আমি মেইন ফেব্রিকটার সাথে অ্যাটাচ করে নিচ্ছি অস্ত্রটা। দেখো এটা ফ্রন্টটা আমি ভি ভি নেক করেছি। এরপর আমি পাইপিংটা লাগাচ্ছি। দেখো পাইপিংটা আমি শুধু আলাদা করে কাপড়টাতে লাগাচ্ছি। তো তোমরা পাইপিং ছাড়াও করতে পারো। তো আমি এটা পাইপিং দেয়া দেখাচ্ছি। তো দেখো পাইপিংটা কাপড়ের ওপর দিয়ে আলাদা করে লাগিয়ে নিলাম। এরপর আমি এই কাপড়টা নিচে থেকে সবসময় সেলাইটা করব। নিচে থেকে আমি কাপড়টা সেলাইটা করে নিলাম। এরপর আমি একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা ভেতর দিক থেকে দেব। বেশি টানাটানি করবে না, বেশি টানাটানি করলে তাহলে কাপড়টা বেড়ে যাবে। তো এটাও সেম ভাবে নিচের দিক থেকেই সেলাইটা মারবো। নিচের দিক থেকে মারলে উপর দিকে একটু হালকা যদি বেশি হয় তখন ওটা কেটে ফেলে দেবে। বেশি টানলে ওটা বেড়ে যায় উপরে পোর্শনটা। আমার চাপ সেলাই দেওয়া গেছে। এবার আমি অস্ত্রটাও সেলাই করে নেবো, যেটা আমার কাটিং করা ছিল পাটটা। দেখো এই পাটটাও আমি নিচের দিক থেকে সেলাইটা করে নিচ্ছি। এটা যেহেতু প্যাডেড হবে তো আমি আলাদা আলাদা করেই সেলাইটা করছি। প্যাড দেওয়া যদি না হতো তাহলে একসাথেই অস্ত্রটার সাথে মেন ফেব্রিকটা সেলাই করে নিতাম। দেখো তোমরা এইভাবে বসিয়ে দেখে নেবে, দেখে নিয়ে তারপরে সেলাইটা মারবে যদি বুঝতে অসুবিধা না হয়। এরপর দেখো অস্ত্রটা আমার জোড়া হয়ে গেছে। এরপর আমি প্যাড লাগাবো। তো দেখো এবার আমি উল্টে নিলাম, অস্ত্রটার দিকে নিয়ে নিলাম। এরপর আমি বেস্ট পয়েন্টে একটা দাগ দেব। বেস্ট পয়েন্ট যার যেটা থাকবে সেই মাপে নিয়ে নেবে, যেটা থাকবে হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবে। আমার এখানে বেস্ট পয়েন্ট 9.5 আছে, আমি 10 নিয়ে নিলাম। এরপর আমি মিডিল থেকে দাগ দেব। মিডিল থেকে এরকম একটা পয়েন্ট দাগ দিয়ে দিলাম। এরপর আমি মিডিল থেকে চেস্ট যা থাকবে তাকে 10 দিয়ে ডিভাইড করব, যেটা বেরোবে সেটাই আমি মিডিল পয়েন্টে নেব। 4 আমার বেরিয়েছে, 4 নিয়েছি আমি মিডিল থেকে। সাইডে আমার 4 4 করে দুদিকে আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবার এই জায়গাটাতে আমি প্যাডটা লাগাবো। দেখো আমার চেস্ট আছে 40, তো আমি 42 সাইজের প্যাডটা লাগাচ্ছি। চেস্ট যা থাকবে সবসময় তার থেকে 1 থেকে 2 সাইজ বেশি প্যাড লাগাতে হবে, বড় বড় লাগাতে হবে। চেস্ট 40 ছিল তাই আমি 42 লাগাচ্ছি। চেস্ট যেটা থাকবে সেটার থেকে 2 সাইজ বেশি লাগাবে। এবার দেখো মিডিলে আমি পয়েন্ট করে প্যাডটা আমি একদম মিডিলে থেকে আমি এবার নিচে থেকে সেলাইটা করে নেব প্যাডটার উপরে। দেখো এইভাবে তোমরা প্যাডটাকে সেলাই করবে। দেখো এখানে আমি প্যাডের উপরেও আমি দাগ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এরকম মিডিলে বসিয়ে সেলাই করে নিয়ে নেব। তো তোমরা আর কে কি টপিকের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। এইভাবেই তোমাদের আমি ভিডিও দেখাতে থাকবো। তো তোমাদের যদি কোথাও কিছু অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেব। আর আমার অফলাইন ক্লাসও হয়, তোমরা যদি কেউ ক্লাস করতে চাও, অফলাইন ক্লাস হয়, আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার দেয়া রয়েছে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এরপর দেখো আমি নিচের দিকটা সাইড থেকে আমি সেলাই করে নিচের দিকটা আমি সেলাই করে নিচ্ছি। সুন্দরভাবে ধরে একদম সেলাইটা করে নেবে। তো এটাও একটা আমাকে একজন বলেছিল যে প্রিন্সেস কাট উইথ বেল্ট ব্লাউজে প্যাড দেয়া ব্লাউজে স্টিচিংটা দেখাতে। তো তার জন্য আমি ভিডিওটা আরো দেখাচ্ছি।
তো এইভাবেই তোমরা কমেন্ট করতে থাকবে আমাকে, আমি তোমাদের সামনে আরো অনেক ভিডিও নিয়ে আসব। তো দেখো আমি এক্সট্রা কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি, আর আমি নেকটাও আমি কেটে ফেলে দিলাম। দেখো আমার প্যাডটা লাগানো হয়ে গেছে, এরপর আমি নিচের বেলটা লাগাবো। দেখো বেল্টের ওপরে আমি পাইপিংটা লাগিয়ে রেখেছিলাম, তো দেখো তোমরা পাইপিং ছাড়াও করতে পারো। তো দেখো বেল্টের ওপর পোর্শনটা আমি পাইপিং লাগিয়েছিলাম। দেখো এবার বেল্টটা আমি মিডিল থেকে আমি সেলাই করে সাইডে আসছি, তোমরা সাইড থেকেও সেলাই করে একদম যেতে পারো। তো আমি এটা বোঝানোর জন্য মিডিল থেকে আমি দেখে দেখে দেখালাম যে মিডিল থেকে সেলাই করে সাইডে গেলাম, মিডিলটা যেন একদম মিডিলেই থাকে। দেখো এইভাবে মিডিলটা করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। দেখো বেলটা আমার লাগানো হয়ে গেছে। এরপর তোমরা ভি যেখানটা রয়েছে একটু ডিপ রয়েছে, তোমাদের যদি পড়তে বেশি অসুবিধা লাগে তখন তোমরা ওখানে ইয়ে লাগিয়ে কাপড় লাগিয়ে ডিজাইন করে দিতে পারো। এরপর দেখো আমি কাঁধগুলো জুড়ে নেব। এরপর আমি পুটটা জুড়ে নিলাম। এরপর আমি পুটটা জোড়ার পরে দেখো পাইপিং লাগাচ্ছি। আমার ব্যাক সাইডেও ভি আছে, ব্যাক সাইডেও ভি ডিজাইন আছে। তো দেখো পাইপিংটা এইভাবে লাগিয়ে নেব। যারা পাইপিং ছাড়া করবে পট্টি লাগিয়ে নেবে বা কাগজ পেস্টিং ইউজ করবে। তো মিডিলে আমি একটা কাট দিয়ে দিলাম, অবশ্যই তোমরা ভি নেকের মিডিলে একটা কাট দেবে, না হলে পাইপিংটা ঘুরবে না। এরপর আমি উল্টো দিকে পাইপিংটাকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এরপর দেখো পাইপিংটা আমি পিছন দিকে সেলাইটা করে নিলাম উল্টো দিকে করে। এবার দেখো আমার পাইপিংটা লাগানো হয়ে গেছে, এরপর আমি হাতাটা অ্যাটাচ করে নেব। এরপর হাতাটা তোমরা দেখে নাও ভালো করে, হাতাটা আমি অ্যাটাচ করছি। সামনের দিকে বগলের দিকে তোমরা সবসময় শেপ দিয়ে দেবে। তো দেখো আমি এটা একটু পরেও দেখাচ্ছি আমার বডিতে ফেলে, কত সুন্দর হয়েছে। এরপর দেখো হাতাটা একটা মিডিলে কাট দিয়ে দিলাম, এরপর আমি কাঁধের একদম মিডিল থেকে হাতাটাকে ধরবো। আর এটা আমি সামনের দিকে একটু শেপ দিয়ে দিলাম হাতাটা। তোমরা হাতার সামনের দিকে বগলের দিকে শেপ দিয়ে দেবে। এবার দেখো মিডিল থেকে ধরে আমি একদম শেষ থেকে প্রথম থেকে আমি সেলাইটা করে নিচ্ছি। এরপর আমি আর একটা ডবল সেলাই দিয়ে দিচ্ছি। এক্সট্রা কাপড়গুলো এরকম সুন্দর করে কেটে ফেলে দেবে। আর তোমাদের যাদের ইন্টারলক মেশিন আছে ইন্টারলক করে দেবে, আরো সুন্দর দেখতে লাগবে। এরপর দেখো আমার হাতাটা লাগানো হয়ে গেছে, এরপর আমি দ্বিতীয় দিকের হাতাটাও লাগিয়ে নিলাম। এরপর আমি দেখো সোজা দিকে সেলাই করে নেবো একটা, একদম ধার দিয়ে তোমরা সোজা দিকে সেলাইটা করবে, তাহলে ফিটিংস করার পর ওই কাপড়টা কাটা কাপড়টা ভেতর দিকে থাকবে, দেখা যাবে না।
আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। এরপর দেখো সাইডগুলো আমি সোজা দিকে সেলাই করে নিলাম, নিয়ে এক্সট্রা কাপড়গুলো সমান করে কেটে ফেলে দিলাম। এরপর দেখো কাপড়টাকে আমি উল্টো দিক করে নিলাম, উল্টো দিক করে নিয়ে একদম ধার বরাবর একটা সেলাই দিয়ে দেব। দেখো ধার দিয়ে একটা সেলাই দিয়ে দিলাম, সেম ভাবে দুদিকেই ধার দিয়ে একটা সেলাই দিয়ে দেব। আর তোমরা আর কে কি ভিডিও দেখতে চাইছো কমেন্টে জানিও। এরপর দেখো হুকের জায়গাটা আমি একটা পিন দিয়ে পিন আপ করে নেব। এরপর আমি ফিটিংসটা করে নেব, তোমরা হুক লাগিয়ে ফিটিংস করতে পারো, আমি যেহেতু হুকটা পরে লাগাবো তাই আমি ফিটিংসটাকে করে নিচ্ছি। তো ফিটিংসটা দেখো তোমরা যা থাকবে কোমর তাকে দুভাগ করে নেবে, দুভাগ করে দুদিক থেকে সেম ভাবে কাপড় ছেড়ে দাগ দিয়ে ফিটিংসটা করবে। চেস্ট যা থাকবে সেটাকেও দুভাগ করবে, দুভাগ করে মিডিল থেকে দাগ দিয়ে সেম ভাবে হাতাও যা থাকবে দুভাগ করবে। হাতার মুহুরি দুটো মুহুরি থাকবে, দুটো মুহুরি দাগ দিয়ে দেবে দুভাগ করে, দুভাগের এক ভাগ নেবে। তারপর এবার এরকম ভাবে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে এবার দাগ বরাবর আমি সেলাইটা করে নেব। এইভাবে তোমরা ফিটিংসটা করবে। এরপর সাইড দিয়ে আরো দুটো তিনটে সেলাই দিয়ে দেবে, যদি তার কোনো রকম প্রবলেম হয় সে একটা সেলাই খুলে নিতে পারবে। সব সময় সাইডে দুটো তিনটে এক্সট্রা সেলাই তোমরা রাখবে।